ওকে আমি আলোচনা করব। আলোচনার বিষয় আসহাবে কাহাব গুহাবাসীর ঘটনা। প্রথমত সূরা কাহাবের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু হাদিস পেশ করব। সূরা কাহাব এর ফজিলত সম্পর্কে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ একটি হাদিস রয়েছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা কাহাবের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সূরা কাহাবের আরেকটি ফজিলত হচ্ছে, একবার এক সাহাবী তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, পবিত্র জুমার দিন সূরা কাহাব তেলাওয়াত করতেছিলেন। এমন সময় তার বাড়িতে একটি পশু বাঁধা ছিল, সেই পশুটি ভয়ে কাঁপতেছিল, লাফালাফি করতেছিল। ওই সাহাবী গভীরভাবে দৃষ্টিপাত করলেন যে আকাশে তার মাথার উপর সামিয়ানার মতো একটি মেঘ তাকে ছায়া দিচ্ছে। ওই সাহাবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা তার সামনে আলোচনা করলেন। নবীজি এই কথা শুনে ওই সাহাবীকে বলল, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর তার প্রশান্তি ছায়া দান করেন। সাকিনা, প্রশান্তির যে ছায়া আছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ছায়া দান করেন। সূরা কাহফের আরেকটি ফজিলত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র জুমার দিন সূরা কাহাব তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জুমার মধ্যবর্তী সময়টাকে আল্লাহ তাআলা তার জন্য নূর বানিয়ে দেন, আলোকিত করে দেন। এই নূরের মাধ্যমে ওই ব্যক্তি দিনের সঠিক হিদায়াতের সন্ধান লাভ করে। সুবহানাল্লাহ। সূরা কাহাব এর ফজিলত এত গুরুত্ব, এত বেশি, সূরা কাহাব তেলাওয়াত করতে হবে আমাদেরকে। এরপর সূরা কাহাব নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর সাহাবীরা যখন মক্কা ঈমান গ্রহণ করতেছিল দলে দলে, তখন মক্কার কাফের বেঈমানরা তাদের উপর এত অত্যাচার, এত নির্যাতন করতেছিল যে তারা তখন আবিসিনিয়ায় হিজরত করে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন যে, হে নবী, শুধু এই অত্যাচার নির্যাতন আপনার উম্মতের উপর করা হচ্ছে না, করা হয় নাই, পূর্ববর্তী সমস্ত নবী রাসূল তার উম্মতদের উপরও অকথ্য নির্যাতন জুলুম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, বিপদে অবিচলতায় ধৈর্য ধারণ করতে হবে, দৃঢ় ঈমান আনতে হবে। যদি দৃঢ় ঈমান আনা সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা করার কারণ নেই, যদি তোমরা সত্যিকারের খাঁটি ঈমানদার হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। বলেন, যদি বিজয় লাভ করতে হয় শর্ত হচ্ছে কি? খাঁটি ঈমান, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নেই, কোনো মুনাফিকি নেই। টাটকা ঈমানদার হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সাহায্য করবেন। এদিকে মক্কার কাফের বেঈমানেরা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত থেকে কোনোভাবে বাধা দিতে সক্ষম হচ্ছে না, সেই দিন থেকে বিরত থাকে, শত চেষ্টা করেও তাকে কোনোভাবে বাধা দিতে সক্ষম হচ্ছে না, তখন মক্কার কুরাইশরা
তারা আখিরাত, তাওহীদ, রিসালাত, নবুয়ত সম্পর্কে তাদের সঠিক ধারণা না থাকার কারণে তারা একটা পরামর্শ করলো যে মদিনার ইহুদি খ্রিস্টান পণ্ডিত এরা ভালো করে জানে, তাদের কিতাবের ভিতরে উল্লেখ আছে সত্যি নবীর কি কি বৈশিষ্ট্য, তাদের কাছে গেলে আমাদেরকে তারা সঠিক পরামর্শ দেবে। এই পরামর্শ করে মক্কার কুরাইশরা নাজার ইবনুল হারিস এবং উকবা ইবনে মুইত এই দুই ব্যক্তিকে প্রতিনিধি করে তারা তাদেরকে মদিনায় পাঠিয়ে দিল। যখন তারা মদিনায় পৌঁছালো, মদিনার পণ্ডিতদের কাছে তারা বলল যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্য থেকে একজন ব্যক্তি মুহাম্মদ, সে নিজেকে নবুয়ত দাবি করেছে, তার নিকট নাকি জিবরিল ফেরেশতা আসে, ওহী আসে। এখন আপনারা আমাদেরকে বলে দিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি নবী নাকি মিথ্যা নবী। মদিনার ইহুদি পণ্ডিতরা তারা তাদেরকে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করবে, যদি এই তিনটি প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হয় তাহলে অবশ্যই সে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। যখন মদিনার পণ্ডিতরা নাজার ইবনুল হারিস, উকবা ইবনে মুইতকে এই তিনটি প্রশ্নের কথা বললেন, তারা মক্কায় চলে আসলো। মক্কার কুরাইশদেরকে সে বলল, তখন মক্কার কুরাইশরা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তার কাছে তিনটি প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে বলে দিন আসহাবে কাহাফ ওই যুবকদের ঘটনা, যে যুবকরা তার কওমদেরকে ছেড়ে গিয়ে গুহায় অবস্থান, কওমদেরকে ত্যাগ করে গিয়েছিলেন, সেই যুবকদের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। দুই নম্বর প্রশ্ন ছিল আপনি আমাদেরকে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে বলে দিন। তিন নম্বর প্রশ্ন তারা করেছিল বিশ্ব নবীকে রূহ সম্পর্কে, তারা নবীজিকে প্রশ্ন করেছিল। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, আগামীকাল তোমরা আমার নিকট এসো, আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেব। কিন্তু বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল যে তাদের প্রশ্নের উত্তর দিবে, এখানে ইনশাআল্লাহ বলতে বিশ্ব নবী বলে যায়। এই কারণে আগামীকাল আর কোনো ফেরেশতা, জিবরিল ফেরেশতাও আসে না, ওহীও আর আসে না। যখন আগামীকাল মক্কার কাফের বেঈমানরা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগামীকাল চলে আসলেন, নবীজিকে বললেন আমাদের প্রশ্নের উত্তর দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট তিনি যে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছে, এই কারণে জিবরিল ফেরেশতাও আগমন করে না, ওহীও আর আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তাকে কাফের বেঈমানরা তাকে বারবার জিজ্ঞাসা করতেছে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারতেছে না। তখন তিনি তাদেরকে বললেন আগামীকাল তোমরা আবার আসবে। এইবারও বিশ্ব নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এইভাবে মক্কার কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আবার আগামীকাল আগমন করলেন, প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো ওহী নাজিল হয় না। আর এই সময় বিশ্ব নবীকে মক্কার কাফের বেঈমানেরা মারাত্মকভাবে তাকে মিথ্যাবাদী বলতে লাগলো। তারা বলতে লাগলো তুমি সত্য নবী হলে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারতে। মক্কার কাফের বেঈমানেরা আবু বকর ওমরকে ডেকে বলল যে তোমাদের নবী যদি সত্য নবী হয়ে থাকতো তাহলে আমাদের প্রশ্নের উত্তর সে দিতে পারত, সে তো মিথ্যাবাদী। এইভাবে আমার বিশ্ব নবীকে তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই মুহূর্তটা অত্যন্ত বেদনাদায়ক ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15টা দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবার ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ধমক দিয়ে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষ কোনো কিছুই করতে পারে না। তারা যে বলে আগামীকালে এই কাজটি করব, কোন মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে তৌফিক না দেন, করার ক্ষমতা না দেন, কোনো মানুষ সেটা করতে পারবে না। সুতরাং ভবিষ্যতের কোনো কথা বললে, কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে সঙ্গে সঙ্গে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ক্ষমতা দান করেন, তাহলে আগামীকাল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার মাধ্যমে গোটা মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন যে আগামীকাল কোনো কাজ করব বা কোনো কিছু বলবো, এইরকম বললে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আগামীকাল এই কাজটি করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর তিনি ওহী নাযিল করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হে নবী, তুমি কি বিস্ময় মনে করতেছো যে গুহাবাসী ও রহিমের অধিবাসীর এই ঘটনা অত্যন্ত বিস্ময়কর? তুমি কি এটা মনে করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে আকাশ জমিন সৃষ্টি, পাহাড় পর্বত সৃষ্টি, দিন রাতের পরিবর্তন, সূর্য চন্দ্রের আল্লাহর হুকুম মাফিক সব কিছু চলতেছে। এই ঘটনা তো আপনার কাছে ওই আসহাবে কাহাফ এর বিস্ময়কর ঘটনা থেকেও মারাত্মক বিস্ময়কর হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন আরো যে তার থেকে বিস্ময়কর ঘটনা হচ্ছে যে, হে নবী, আমি তোমাকে যে কুরআন সুন্নাহর হিকমা যে জ্ঞান দান করেছি, এটি আসহাবে কাহাফ আর রাকিম এর থেকেও মারাত্মক বিস্ময়কর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে আসহাবে কাহাফ যে গুহাবাসীদের যে ঘটনা, তার থেকে বিস্ময়কর বেশি ঘটনা হচ্ছে যে আমি আপনাকে যে কুরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেছি, এটি তার থেকেও অনেক বিস্ময়কর ঘটনা। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তিনি ওহী নাযিল করলেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন টানা 15 দিন পর যখন তিনি তার হাবিবের উপর ওহী নাযিল করলেন, পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে প্রায় 50টা এর ভিতরে সূরা কাহফ আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন। ওই গুহাবাসীর নামে একটি সূরা নাযিল করলেন, সূরাতুল কাহফ। এবং এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই 3টি প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তখন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফের বেঈমানদেরকে 1 নম্বর যে প্রশ্ন তারা করেছিল গুহাবাসীদের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে বিস্তারিত আলোচনা করলেন। এরপর 2 নম্বর যে প্রশ্ন তারা করেছিল, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। তারা বাদশা যুলকারনাইন সম্পর্কে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাদশা যুলকারনাইন এর সম্পর্কে বিস্তারিত আলোচনা তাদেরকে করেছিলেন। 3 নম্বর প্রশ্ন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা।
قليلا হে রাসূল তারা যদি আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে আল্লাহ তাআলার হুকুম মাফিক এটা হয়ে থাকে মানুষের শরীরের ভিতরে একটা রূহ প্রবেশ করে যখন এটা মানুষের শরীর থেকে বের হয়ে যায় তখন ওই মানুষ আর জীবিত থাকে না আর আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ তাআলা বলেন তোমরা এই সম্পর্কে খুব কম জানো আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মক্কার কাফের বেঈমানরা তারা তো অবাক হয়ে গেল তারা মনে করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই কিভাবে সম্ভব হলো তার পক্ষে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্যবাদী নবী কাফের বেঈমানরা তাকে সন্দেহ করেছিল এই তিনটি প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব এর নবুয়তের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরাটি নাযিল করেছিলেন কাহাব এবং রাকিবের পরিচয় কাহাব হচ্ছে সেই গুহা যে গৃহে যে গুহার মধ্যে ওই 7 জন যুবক আশ্রয় গ্রহণ করেছিল এবং তাদের সঙ্গে একটি কুকুর ছিল আর রাকিব হচ্ছে যে ইলা পাহাড়ের নিকটবর্তী একটি উপত্যকাকে বলা হয় রাকিব এই যুবকেরা তাদের দিনকে রক্ষা করার জন্য তারা সেই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তারা একটি দোয়া করেছিল আল্লাহ তাআলা বলেন إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আল্লাহ তাআলা বলেন এই যুবকরা যখন তাদের দিনকে রক্ষা করার জন্য ওই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিল ফাকালু রব্বানা আতিনা হে আমাদের প্রভু মিল্লাদুনকা রহমা আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত অনুগ্রহ দান করুন আর আমাদের কাজকে আপনি অত্যন্ত সহজ সরল করে দিন এই যুবকরা যখন ওই গুহার ভিতরে প্রবেশ করেছিল ওই গুহায় প্রবেশ করে তারা ঘুমিয়ে গেছিল ضربنا على آذانهم في الكهف سنين عددا আল্লাহ তাআলা বলেন ওই যুবকেরা গুহায় প্রবেশ করে তারা সেখানে বছরের পর বছর ঘুমিয়ে থাকলো এরপর সুম্মা বা'আসনাহুম লিনআলামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জিন্দা করলেন তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই দলের মধ্য থেকে তাদেরকে যে তারা কতদিন পর্যন্ত সেখানে ঘুমিয়েছিল এটা নির্ণয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করলেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই 7 জন যুবক বান্দারা সেই গুহায় আশ্রয় গ্রহণ করেছিল এবং সেখানে বছরের পর বছর তারা ঘুমিয়েছিল এরপর মূল কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়ে দিচ্ছেন যে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা আল্লাহ তাআলা বলেন হে নবী নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক এখন আমি আপনার সম্মুখে তাদের সত্য কাহিনী সত্য ঘটনা বিস্তারিত আলোচনা করব তারা ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা আল্লাহ তাআলা বলেন তারা ছিল কয়েকজন যুবক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা এই যুবকরা তাদের দিনকে রক্ষা করার জন্য ওই গুহায় আশ্রয় গ্রহণ করেছিল তারা সৎ পথ অবলম্বন করেছিল আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৎ পথে চলার শক্তি দান করেছিলেন
ওয়াজিদনাহুম হুদা, যে এই 7 জন যুবক তারা তাদের দ্বীনকে রক্ষা করার জন্য, তারা ঈমানকে রক্ষা করার জন্য তাদের কওমদেরকে পরিত্যাগ করে তারা ওই গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৎ পথে চলার শক্তি তিনি দান করেছিলেন। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে সৎ পথে চলার শক্তি দান করেছিলাম। যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি সৎ পথে চলার ইচ্ছা কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে সেই সৎ পথে চলার শক্তি, সামর্থ্য, ক্ষমতা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ পথে চলার ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাদেরকে আমিও সৎ পথে চলার শক্তি, সামর্থ্য দান করি এবং তারা তাকওয়ার নীতি অবলম্বন করে। মূল কাহিনী, মূল ঘটনা হচ্ছে যে ২৫০ খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্যের একজন সম্রাট ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। সে ছিল পৌত্তলিক, মূর্তি পূজা করত। সে তার প্রজাদেরকে মূর্তি পূজার শিক্ষা দিত এবং তাদেরকে মূর্তি পূজা করার জন্য বাধ্যবাধকতা করত। যদি কোনো ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাম এর কথা বলতো, তাওহীদ, রিসালাত, পরকালের কথা বলতো, আল্লাহর প্রতি ঈমান আনতো, তাহলে এই বাদশা দাকিয়ানুস তাদেরকে পাথর মেরে হত্যা করত এবং তাদেরকে জোর করে ওই পৌত্তলিক মূর্তি পূজা করতে বাধ্য করত। এইভাবে এই বাদশা দাকিয়ানুস এর সময় 7 জন যুবক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, রিসালাত, পরকালের কথা তারা জানতে পারলেন। এই 7 জন যুবক যখন তাদের যে পূর্বপুরুষ, তাদের যে পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, এদের সঙ্গে একবার প্রতি বছর বিভিন্ন ধরনের উৎসব পালন করা হতো। মূর্তি পূজা এর প্রচলন ছিল সেই সময় খুব বেশি। এই সময় এই 7 জন যুবক তাদের আত্মীয় স্বজন এদের সঙ্গে তারাও সেই মেলায় উপস্থিত হয়েছিল। তারা সেখানে গিয়ে দেখলো যে তাদের কওমের লোকেরা বিভিন্ন ধরনের আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর পূজা করতেছে, উপাসনা করতেছে। আর এটা তাদের কাছে অত্যন্ত খারাপ লাগলো, অত্যন্ত মন্দ মনে হলো। তারা মনে করলো যে আমার এই কওমের লোকেরা তারা আল্লাহকে বাদ দিয়ে বহু উপাস্য বা মাবুদকে তারা গ্রহণ করতেছে। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, অত্যন্ত খারাপ কাজ। এইভাবে সেই 7 জন যুবক যখন তারা দেখলো যে এই ঘটনা, এই কাহিনী, তখন সর্বপ্রথম একজন যুবক তার কওমদেরকে পরিত্যাগ করে একটি গাছের নিকট সে আশ্রয় গ্রহণ করলো, সেখান থেকে চলে আসলো। এরপর পর্যায়ক্রমে 7 জন যুবক, আরও বাকি 6 জন সেই মেলা থেকে, উৎসব থেকে পর্যায়ক্রমে আরও 6 জন মানুষ সেই গাছের নিকট তারা অবস্থান করলেন। মোট 7 জন যুবক হলো, কেউ কাউকে চেনে না। 7 জন যুবক যখন একত্রিত হলো, তখন একে অপরকে সন্দেহ করতে লাগলো যে আমি যেমন আমার এই কওমদেরকে ঘৃণা করে এখানে চলে এসেছি, তারাও কি না জানি আমার মতো এখানে তাদেরকে ঘৃণা করে চলে এসেছে, আর এই কথা কেউ কাউকে জানাবে না। সবাই নীরবতা অবলম্বন করতেছে। যদি কেউ কাউকে বলে দেয় তাহলে একে অপরের শত্রু হয়ে যাবে। তখন তাদের মধ্য থেকে একজন বুদ্ধিমান মানুষ সে বলল, ভাই সব, আপনারা এখানে কি কারণে আগমন করেছেন? তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলল যে আমার এই কওমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যে বিভিন্ন দেব দেবীর পূজা করে, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। এই কথা যখন একজন বলল, সঙ্গে সঙ্গে বাকি 6 জন তারা বলল যে আমিও অবশ্যই এই কাজ ঘৃণা করি। তখন তারা 7 জন যুবক সবাই একত্রিত হয়ে যখন একত্রিত হলো,
আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা কি পরামর্শ করেছিল আল্লাহ তাআলা সেই ঘটনা তিনি তুলে ধরেছেন। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। এই সাতজন যুবক যখন ওই গাছের নিকট তারা পরামর্শ করল যে তার কওমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব-দেবীর পূজা করতেছে, এটা অত্যন্ত খারাপ কাজ, এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। তখন তারা এই সাতজন যুবক তারা বলল যে আমরা যখন তাদের থেকে পৃথক হয়েছি আর তারা যে মাবুদের উপাসনা করতেছে তার থেকে পৃথক হয়েছি, তখন তারা বলল চলো আমরা একটি গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করি এবং সেখানে আল্লাহর ইবাদত করি। এই পরামর্শ করে যখন তারা একটি গুহায় অবস্থান করলো, এদের কথা যখন পর্যায়ক্রমে তার কওমের লোকেরা জানতে পারলো, তখন বাদশার নিকটে এই খবর পৌঁছালো যে সাতজন যুবক আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে। তাদেরকে ডাকা হলেন ওই সাতজন যুবককে বলা হলো তোমরা যে মূর্তি পূজা ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, এটা তোমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আর যদি তোমরা পরিত্যাগ না করো তোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করে ফেলবো। ওই বাদশা দাকিয়ানুস তাদেরকে মারাত্মকভাবে ভয় দেখালো। কিন্তু এই সাতজন যুবক তারা বাদশা ও সভাসদ বর্গ এবং সারা দুনিয়াকে তারা জানিয়ে দিল, তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই সাতজন যুবক বাদশা সভাসদ বর্গ এবং সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিল যে আমাদের রব আল্লাহ যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে আমরা অন্য কোন মাবুদের উপাসনা করব না, অন্য কোন মাবুদের ইবাদত করব না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। যদি আমরা এটা করে থাকি, অন্য মাবুদকে ইলাহ হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে এটা হবে অত্যন্ত নিন্দনীয় কাজ। অত্যন্ত দৃঢ়তার সাথে এই সাতজন যুবক বাদশার সামনে এমন কথা যখন বলল যে আমরা মূর্তি পূজা করবো না, আল্লাহর ইবাদত করব, তার উপাসনা করব, বাদশাহ তাদের এই স্পষ্টবাদিতায় অত্যন্ত রাগান্বিত হলো, তাদেরকে ভয় দেখালো। বাদশাহ তাদেরকে বলল ওদের কাপড় খুলে নাও এবং তাদের এই বক্তব্য প্রত্যাহার করার সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বাদশার অবচেতন মন থেকে এবং তাদের এই অত্যাচার নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাতজন যুবককে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তিনি একটি কৌশল অবলম্বন করলেন যে বাদশা তাদেরকে সুযোগ দিল বক্তব্য প্রত্যাহার করার জন্য। এই সাতজন যুবককে যখন সুযোগ দেওয়া হলো, তারা সেখান থেকে তারা পরামর্শ করলো যে এখানে থাকলে এই বাদশা তাদেরকে জোর করে তাদেরকে হত্যা করবে অথবা তাদেরকে ওই ধর্মে তাদেরকে জোর করে নিয়ে যাবে। সুতরাং এই সুযোগে ওই সাতজন যুবক সেখান থেকে পালিয়ে গিয়ে একটি গুহায় অবস্থান করল। সেই গুহায় তারা অবস্থান করল। সেখানে এই যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন এই সাতজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজত করলেন। যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের ঘটনায় যে গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছিল, মক্কার কাফের বেঈমানেরা যখন সেই গুহার নিকট পৌঁছালো, একটু নিচু হলে পরেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলবে আর সেখান থেকে বের করে আবু বকর আর বিশ্ব নবীকে হত্যা করবে। এমন জায়গায় তারা পৌঁছে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো
ভয় পেয়ে গেলেন। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো একটু নিচে হলে আমাদেরকে দেখে ফেলবে আর আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে হত্যা করে ফেলবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বলেছেন ওই গুহার ভিতরে, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর ভয় পেও না, আমরা এখানে দুইজন নয়, আমরা মাইনরিটি নয়, আমরা মেজরিটি, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি আছেন, ভয় পাওয়ার কারণ নেই, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন এই হিজরতের ঘটনায় আল্লাহ তাআলা বিশ্ব নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফের বেঈমানদের কবল থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। ঠিক এইভাবে এই সাতজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিনও এই গুহার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকেও রক্ষা করেছিলেন। এরপর গুহায় অবস্থান স্থল, ওই যুবকেরা গুহায় অবস্থান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই গুহার মধ্যে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে গুহার ভিতরে তাদেরকে তার ক্ষমতা বলে যেমন তাদেরকে পৌঁছিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে গুহার মধ্যে সূর্যের আলো বাতাস সব কিছুর মাধ্যমে সেখানে সব সূর্যের আলো বাতাস সব কিছু প্রবেশ করত। আল্লাহ তাআলা তাদেরকে এই ঘুমের মধ্যে ডান বাম করাতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে জমিন খেয়ে না ফেলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর ব্যবস্থা করেছিলেন, তাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হিদায়াত দান করে, দুনিয়ার কোনো মানুষ তাকে সেই পথ থেকে গুমরাহি করতে পারে না। আর যদি কোনো বান্দাকে গুমরাহি করতে চায়, যদি কোনো বান্দাকে গুমরাহি করতে চায়, তাহলে কোনো বন্ধু বা অভিভাবক কেউ তাকে এই গুমরাহির পথ থেকে রক্ষা করতে পারবে না। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। এই গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে তাদেরকে রক্ষা করেছিলেন। তিনি সূর্যের আলো বাতাস সব কিছু সেখানে প্রবেশ করত, যাতে তাদের শরীর পচে না যায়, মাটি তাদেরকে খেয়ে না ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর মাধ্যমে তাদেরকে হেফাজত করেছিলেন, এটা আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। এরপর গুহার মধ্যে ঘুমের বর্ণনা। গুহার ভিতরে এই যুবকেরা তারা আল্লাহ তাআলা তারা যে রক্ষা করেছিলেন, আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন গুহার মধ্যে যুবকদের ঘুমের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ। আল্লাহ তাআলা বলেন এই যুবকরা সেখানে ওই গুহার মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু তাদেরকে যদি কোনো মানুষ কোনো দর্শক বাইরে থেকে দেখতো, তাহলে তাদেরকে দেখতে মনে হতো তারা যেন জাগ্রত অবস্থায় রয়েছে। وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে তিনি ঘুমের মধ্যে ডান পাশ আর বাম পাশ আল্লাহ তাআলা এইভাবে তিনি উল্টানোর ব্যবস্থা করেছিলেন। এরপর وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে পাহারা দেওয়ার জন্য ওই গুহার মুখে যে কুকুরটি তাদের সাথে ছিল
এই কুকুরটিও ওই গুহার মুখে তিনি বসেছিল পা সামনে দিয়ে। তাকে যদি দর্শকরা দেখতো মনে করতো এই কুকুরটি জাগ্রত অবস্থায় রয়েছে, কিন্তু কুকুরটিও ঘুমান্ত অবস্থায় রয়েছিল। দেখুন, সৎ মানুষের সঙ্গে যদি কোনো মানুষ বন্ধুত্ব করে, তার সাহায্য লাভ করে, তাহলে ওই খারাপ মানুষটিও কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এই জন্য সৎ সঙ্গে সঙ্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সদা সর্বদা আমাদেরকে সৎ মানুষের সঙ্গে থাকতে হবে, তাহলে খারাপ মানুষও কি হয়ে যায়? কথা বলে সৎ মানুষ হয়ে যায়। করতে লাগলো যে ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো, তখন তারা ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তখন তাদের মধ্যে একজন বলল যে আমরা এখানে একদিন বা তার থেকে কিছু কম সময় ঘুমিয়েছি। এইভাবে গুহাবাসী যখন ঘুম থেকে জাগ্রত হলো, একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো যে কত সময় এখানে আমরা ঘুমিয়েছি, কিন্তু সঠিক কথা কেউ জানে না। তখন তারা বেশি বাড়াবাড়ি না করে তারা সবাই একত্রিত হয়ে সম্মতি প্রকাশ করলো যে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। এই গুহাবাসী 7 জন যুবক যখন সঠিক সিদ্ধান্ত, কেউ জানতো না কত সময় সেখানে তারা ঘুমিয়েছিল, তারা এই বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করে তারা বলল যে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবথেকে ভালো জানেন আমরা এখানে কত সময় ঘুমিয়েছি। এরপর তাদের মধ্য থেকে একজন সাথীকে, যখন তাদের ক্ষুধার উদ্রেক হলো, একজন সাথীকে তারা বাজারে কিছু মুদ্রা দিয়ে পাঠিয়ে দিল যে কিছু পবিত্র খাদ্য ক্রয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবা'আসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানযুর আইয়ুহা আযকা তা'আমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন। আল্লাহ তাআলা বলেন ওই যুবকদের যখন ক্ষুধার উদ্রেক হলো, তখন তাদের মধ্য থেকে একজন সাথীকে কিছু মুদ্রা দিয়ে বলল ভাই তুমি বাজারে যাও, আর বাজারে গিয়ে আমাদের জন্য কিছু পবিত্র খাদ্য ক্রয় করে নিয়ে আসো, আমরা সেই খাদ্য গ্রহণ করব। কিন্তু ওই যুবককে তারা বলল যে قل أتلطف ولا يشعرن بكم أحدا। ওই যুবককে তারা বলল যে অত্যন্ত সতর্কতার সঙ্গে তুমি বাজারে বিচরণ করবে, যাতে তোমাকে কেউ চিনতে না পারে, তোমার কথা যাতে কেউ জানতে না পারে, অত্যন্ত সতর্কভাবে তুমি সেখানে যাবে। এর কারণ হচ্ছে যদি তোমাকে বাজারের লোকজন চিনে ফেলে তাহলে তো আমাদের মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। তারা বলল ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম আরজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। আল্লাহ তাআলা বলেন ওই যুবকরা বলল যদি তোমার খবর তারা প্রকাশ পেয়ে যায়, তারা যদি তোমাকে চিনতে পারে, তাহলে এই বাদশাহ দাকিয়ানুস, এই জালিম বাদশাহ আমাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলবে, অথবা তাদের সেই পৌত্তলিক ধর্ম পূজা আছে, মূর্তি পূজা করতো, বিভিন্ন দেবদেবীর পূজা করে, আমাদেরকে জোর করে বাধ্য করে ওই ধর্মে দীক্ষিত করবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা। তাহলে আমরা কখনো সফলকাম হব না। আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি যে জান্নাত জাহান্নাম আছে, এই বিশ্বাস আমাদের আছে। আমরা যে পরকালে জান্নাত চাই এটা আর কখনো পাবো না, আমরা ব্যর্থ হয়ে যাব। সুতরাং ভাই তুমি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাজারে যাবে এবং খাদ্য ক্রয় করবে। এইভাবে যখন একজন যুবক সেখান থেকে বাজারে গেল, বাজারে যাওয়ার পর নগরবাসীর অবহিত হওয়া এবং তাদের অবস্থান স্থলে সৌধ নির্মাণ করলেন। এই যুবক যখন বাজারে গেল কিছু খাদ্য ক্রয় করার জন্য একটি দোকানে গিয়ে, সে যখন বাজারে গেল
অত্যন্ত সতর্কতার সঙ্গে এই যুবক লক্ষ্য করল যে সে যে সকালবেলা তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, গুহার মধ্যে অবস্থান করেছিল, আর সন্ধ্যাবেলা এর মধ্যে কি হয়ে গেল শহরের ভাষা, তাহাদিব, তামাদ্দুন, মানুষের পরিবর্তন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। যুগের পর যুগ, বছরের পর বছর অতিবাহিত হয়ে গেছে, মানুষ পরিবর্তন হয়ে গেছে, কোনো কিছু সে চিনতে পারল না। যুবক অবাক হয়ে গেল, সে মনে করতে লাগলো আমি কি পাগল হয়ে গেছি নাকি আমার মাথায় সমস্যা হয়েছে। সব কিছু অবাক দেখে অবাক হয়ে গেল। এই যুবক তখন মনে মনে সিদ্ধান্ত নিল এখানে বেশি সময় থাকা যাবে না, তাড়াতাড়ি কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আমাকে চলে যেতে হবে। যখন এই যুবক একটি মুদ্রা বের করে দিল, কাইজার ডিসিয়াস যুগের মুদ্রা বের করে দিল ওই দোকানে হাতে, তখন ওই যুবক বলল তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও, এটা কোন মুদ্রা? তখন ওই যুবক বলল যে এই তো সকালবেলা আমি কিছু বাজার করে সামান্য টাকা ছিল, সেই টাকা আমি তোমার নিকট দিলাম। তখন ওই দোকানদার অবাক হয়ে বিস্ময় হয়ে সে পাশের দোকানদারি ভাইকে বলল ভাই দেখো তো এটা কোন সময়ের মুদ্রা? এইভাবে হাত বদলাতে বদলাতে যখন বাজারের সমস্ত মানুষ তারা দেখলো যে বিস্ময়কর একটা ঘটনা, বিস্ময়কর একজন পুরুষ, তখন বাজারের সমস্ত মানুষ এই খবর বাদশার নিকট প্রকাশ করলো, বাদশাকে জানালো, বাদশার নিকট এই যুবককে নিয়ে যাওয়া হলো। বাদশাহ তখন এই যুবককে জিজ্ঞাসা করলেন, তখন এই যুবক সে তার বিস্তারিত ঘটনা তাকে শোনালেন। যখন এই বাদশাহ মুসলিম ছিল, বাদশাহ তখন ওই যুবককে বলল, বাদশাকে বলল যে দাকিউনুস নামক একজন বাদশাহ ছিল, তার আমলে আমাদেরকে বাধ্য করেছিল যে পৌত্তলিক মূর্তি পূজা করার জন্য, কিন্তু আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলাম, আর এই কারণে সে আমাদেরকে হত্যা করতে চেয়েছিল এবং আমাদেরকে জোর করে মূর্তি পূজা তাদের ধর্মে দীক্ষিত করতে চেয়েছিল, আর এই কারণে আমরা সেখান থেকে পালিয়ে এই গুহার ভিতরে অবস্থান নিয়েছিলাম। ওই বাদশাহ তখন সরকারি নথিপত্র সব কিছু বের করলেন, দেখলেন যে 309 বছর আগে বাদশাহ দাকিয়ানুস নামক একজন পৌত্তলিক বাদশাহ ছিল, অত্যন্ত প্রতাপশালী জালিম বাদশাহ। সব কিছু যখন ওই যুবকের কথার সঙ্গে মিলে গেল, সবাই অবাক হয়ে গেল, যুবক অবাক হয়ে গেল। ওই যুবকের সঙ্গে যখন বাদশাহ এবং তার কর্মকর্তা কর্মচারী সবাই ওই গুহার মুখে অবস্থান করলো, তখন ওই যুবক, দুটি বর্ণনা রয়েছে যে যুবক তাদেরকে বলেন ভাই আপনারা এখানে একটু অবস্থান করুন, আমি গুহায় প্রবেশ করে আমার ভাইদেরকে একটু জানিয়ে আসি। এক বর্ণনা মতে যে ওই যুবক যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলো, ওই গুহায় প্রবেশ করে সে মৃত্যুবরণ করলো এবং তার বাকি 6 জন সহ। এরপর আর কোনো খবর তারা জানল না। এরপর আরেকটি বর্ণনা মতে ওই বাদশাহ এবং তার কর্মচারী কর্মকর্তা সবাই ওই গুহার মধ্যে প্রবেশ করে যখন একে অপরকে সালাম দিল, সব কিছু পরিচয় জানা হলো, বিস্তারিত বাদশাহ যখন জানতে পারল, এরপর যখন তাদেরকে বাদশাহ ত্যাগ করলো, তখন ওই 7 জন যুবক সেখানে তারা মৃত্যুবরণ করলো। এরপর তারা সেখানে একটি সৌধ বা মসজিদ তারা সেখানে নির্মাণ করলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকরা এইভাবে সেখানে তারা মৃত্যুবরণ করে। এরপর গুহাবাসীদের মোট সংখ্যা কত ছিল? গুহাবাসীদের মোট সংখ্যা কত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই গুহার মধ্যে কতজন যুবক তারা অবস্থান করেছিল। আল্লাহ তাআলা সর্বশেষ যেই কথা বলে তিনি সমাপ্ত করেছেন, আসামিনুহুম কালবুহুম। সেখানে তারা 7 জন যুবক ছিল
এবং তাদের একজন সঙ্গী কুকুরও ছিল। সুতরাং আল্লাহ তাআলা তিনি সর্বশেষ যেটি বলেছেন যে ওয়াসা মিনহুম কালবুহুম, সেখানে তারা 7 জন যুবক ছিল এবং তাদের সঙ্গে একজন কুকুর ছিল। এরপর গুহাবাসীদের গুহায় অবস্থানকাল, গুহায় যে তারা অবস্থান করেছিল, কত বছর সেখানে তারা অবস্থান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি বলেন যে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিন ওয়াজদাদু তিসআ, ওই গুহার মধ্যে এই যুবকেরা 300 বছর এবং আরো কিছু বছর, আরো 9 বছর বৃদ্ধি করেছেন যে 309 বছর মোট এই গুহাবাসী গুহায় অবস্থান করেছিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে তাদের ঈমানকে রক্ষা করার জন্য তার কওমদেরকে পরিত্যাগ করে তারা এই গুহার মধ্যে অবস্থান করেছিল। মূলত এই কাহিনী বা এই ঘটনা থেকে যে মূল শিক্ষা, সেই শিক্ষার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে তারা যে মুসলিম হয়েছিল, মুসলমান হওয়ার পরও ওই বাদশার আমলে যে অধিকাংশ মানুষ তারা অবিশ্বাস করত কিয়ামতকে, আখিরাতকে। কিভাবে সম্ভব যে মানুষ মৃত্যুর পর আল্লাহ তাআলা আবার তাদেরকে জিন্দা করবে? আল্লাহ তাআলা এই 7 জন যুবকের মাধ্যমে তাদেরকে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে কিয়ামত হবে, আর আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে তিনি যুবকদের জীবিত করেন, যুবকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাযালিকা আ'তাদনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়া আন্না আস-সা'আতা লা রাইবা ফিহা। আল্লাহ তাআলা কত চমৎকার বর্ণনা করেছেন যে তারা যে মুসলিম হয়েছিল তারপরও তাদের মনের মধ্যে সন্দেহ জাগত যে কিভাবে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে 309 বছর পর যখন তার ক্ষমতার মাধ্যমে তাদেরকে জীবিত রেখেছিলেন, আবার তাদেরকে জাগ্রত করেছিলেন ঘুমের পর, আল্লাহ তাআলা তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের মৃত্যুর পর আবার তাদেরকে জিন্দা করবেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা তাদেরকে এই প্রমাণ করলেন। এরপর দ্বিতীয় যে মূল শিক্ষা এই ঘটনা থেকে, সেটি হচ্ছে যে ঈমান কিভাবে বাঁচাতে হয়, ঈমানকে কিভাবে রক্ষা করতে হয়। এই যুবকরা তাদের ঈমানকে রক্ষা করার জন্য তাদের দেশ, জাতি, সমাজ, পরিবার, পরিজন সব কিছুকে ছেড়ে দিয়ে তারা গুহায় অবস্থান করেছিল, এই 7 জন যুবক। আর আরেকটি শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা তার সৎ বান্দাদেরকে তাদের শত্রুদের থেকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে, কোনো বান্দার কোনো কল্যাণ চায়, দুনিয়ার কোনো মানুষ, কোনো রাজা, বাদশাহ কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ক্ষতি থেকে তাকে রক্ষা করবে। যেমন এই 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাহ, জালিম বাদশার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ রাব্বুল